আচ্ছা, আমরা করছি রেক্টিলিনিয়ার মোশনের গ্রাফ। গ্রাফ আন্ডারস্ট্যান্ড করা, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং অফ রৈখিক গতিবেগ। ঠিক আছে, তো এবারে আজকে এই মুহূর্তে আমি একটা গ্রাফ করব। এর আগের লেসনে দুটো করেছি, একটা গ্রাফ করি। ধরো গ্রাফটা এরকম জি, হচ্ছে এই পাশে অ্যাজ ইউজুয়াল 0 x y, এই পাশে আমি করছি নর্মালি আমরা দেবো টাইম ইন সেকেন্ড, আর এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট x ইন মিটার। ঠিক আছে, তো এটা আমরা করছি যে position time graph of a car ইন্টারপ্রেট করবো। হ্যাঁ, তো পজিশন টাইম গ্রাফটা এরকম আছে। ঠিক আছে, এবারে আমরা টাইমগুলো দিই। ধরো 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 5, 15, 25, 35, 45, সব 5 করে। হ্যাঁ, আর এদিকে দিচ্ছি ধরো 50, 100, 150, 200, 250, 50, 150, 250 সবগুলো লিখলাম না, যাতে এই হয়ে যায়, মানে ক্লামজি হয়ে যায়। ঠিক আছে, তো এটা থেকে আমরা কি স্টাডি করবো, কি বুঝতে পারবো? আমাদের বুঝতে হবে, ইন্টারপ্রেট করতে হবে কি না একটা অবজেক্ট। তবে কী বুঝবো? অ্যান অবজেক্ট বা কার, এর পজিশন কার। তো একটা কার আমার এখানেই ছিল, স্টার্ট করেছে স্লোলি বাড়ছে। হ্যাঁ, যত 5 সেকেন্ডে ওটা তখন এখানে 10 মিটার মতো গেছে। স্টার্ট করে 5 সেকেন্ডে 10 মিটার মতো গেছে। তারপরে 10 সেকেন্ডে ওটা 40 মিটার গেছে। 15 সেকেন্ডে 100 মিটার গেছে। 20 সেকেন্ডে ধরো 200 মিটার গেছে। এটা ধরলাম, ঠিকঠাক হয়নি, কারেক্ট হলো না। ঠিক আছে, তো 10 সেকেন্ডে এটা 10, এটা হচ্ছে 40। ওকে, তাহলে আমরা এইভাবে রিড করব। মেন হচ্ছে আমাকে বুঝতে হবে। এখান থেকে আমরা কি বলবো? when zero car hit at zero distance, তার মানে আমরা কী ইন্টারপ্রেট করবো? এক হচ্ছে কি, দ্য কার started from rest, তাই না? এখানে সে জিরো এতে ছিল, জিরো ডিসপ্লেসমেন্ট ছিল 0 সেকেন্ডে। হ্যাঁ, তারপরে কী হল না, এটা প্রথম দিকে স্লো স্পিডে বাড়লো, তারপরে ভেলোসিটি বাড়তে থাকলো, তাই না? 2 নম্বর কি, স্লোলি accelerated,
তাই না? স্লো স্লো অ্যাক্সিলারেট করলো, তারপরে কী হলো, এখানে কুড়ি সেকেন্ড পরে তার আর ডিসপ্লেসমেন্ট নেই। তার মানে কী হলো, 20 সেকেন্ডে সে 200 মিটার কভার করলো। আমরা 3 নম্বর স্টাডি করলাম কি 15 সেকেন্ডে সে 100 মিটার। এগুলো স্টাডি করা আর কি। কভার্স 100 মিটার ইন 15 সেকেন্ড হলো, 15 সেকেন্ডে 100 মিটার, এটা 100। আচ্ছা, 4 নম্বর কি পেলাম পয়েন্ট, 4 নম্বর পেলাম কভার্স 200 মিটার ইন 20 সেকেন্ডস, তাই তো? কভার্স মানে ট্রাভেলস 200 মিটার ইন 20 সেকেন্ড। এইটুকু ইংরেজিতে মধ্যে অসুবিধা হচ্ছে না তো? তাহলে বড় বাংলা লিখবো, আর যদি এইটা ইংরেজিতে বুঝতে পারলে ভালো, সিম্পল ইংলিশ এগুলো। কভার্স 200 মিটার্স ইন 20 সেকেন্ড। তারপরে দেখো 20 সেকেন্ডের পরে 21 সেকেন্ডে ওটা ওই 200 মিটারেই দাঁড়িয়ে আছে, 22 200, 25 সেকেন্ডেও 200, তারপরে 200ই আছে, তাই না? তার মানে লাস্ট তোমরা যে করবে আফটার ট্রাভেলিং 200 মিটার ইন 20 সেকেন্ড, তারপরে তো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, তাহলে কারটা কী হলো, দ্য কার স্টপড, ব্রেক করে দাঁড়িয়ে গেছে। ওকে, তো এইভাবে আমাদেরকে গ্র্যাফগুলো বুঝতে হবে। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে, না পারলে আমাকে কমেন্টে জানাবে, পারলেও যদি কিছু মতামত দাও তো ভালো লাগে, আদারওয়াইজ দেয়ার ইজ নো প্রবলেম। ওকে, আচ্ছা আরেকটা গ্র্যাফ করি। এই পাশে এক্স মানে ডিসপ্লেসমেন্ট, এই পাশে টি মানে টাইম। তো ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে এইখান থেকে, আমি এবারে অন্য কালার দেখি, এরকম। এটার মানে কি, व्हाट इज द मतलब, इसका मतलब क्या, बोलो, व्हाट इज द मतलब, व्हाट इज द मतलब, মানে এটার মানেটা কি? মানে হচ্ছে তুমি এখানে দাঁড়িয়ে আছো 0 পয়েন্টে, তোমার বন্ধু বাইক নিয়ে আসছে দূর থেকে, বন্ধু হোক বান্ধবী হোক, স্কুটি নিয়ে আসছে, বান্ধবী ধরো স্কুটি নিয়ে আসছে, তো তোমাকে দেখে ও, তোমার সাথে ওর ডিস্টেন্স কী হচ্ছে, ডিস্টেন্স কমছে, তো উল্টো দিকে আসছে। তার মানে এটা হচ্ছে দ্য মুভমেন্ট আমার না স্কেচ পেনগুলো, এটা হচ্ছে মুভমেন্ট উইথ, দেখো ডিসপ্লেসমেন্টটা নেগেটিভ, তো ওদিকে তো পজিটিভ ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ এক্স পজিটিভ, তো এক্স ক্রমশ মাইনাস হচ্ছে, তার মানে মুভমেন্ট উইথ নেগেটিভ ভেলোসিটি, তারপরে মাইনাস হয়ে যাচ্ছে না ডিসপ্লেসমেন্টটা, বোঝা না গেল? এইখানে হচ্ছে ধরো 10 20 50 100 150 200 250, তো এখানে হচ্ছে 10 20 30 40 সেকেন্ড পরে, 40 সেকেন্ড পরে ডিসপ্লেসমেন্ট হয়ে 50 ছিল, 50 100 150 200 250 250 ছিল, হয়ে গেল 50। তো ডিসপ্লেসমেন্ট কী হলো, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ডিসপ্লেসমেন্ট হচ্ছে
ডিস ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ফাইনাল মাইনাস ইনিশিয়াল ইজ ইকুয়াল টু মাইনাস 200 হলো। টাইম ইজ ইকুয়াল টু কি 10, 20, 30, 40 সেকেন্ড, 40 সেকেন্ড। তো ভেলোসিটি কি ধরো ইউনিফর্ম এতে যাচ্ছে, তো ভেলোসিটি কি মাইনাস 200/40 মিটার পার সেকেন্ড ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে -5 মিটার পার সেকেন্ড, -5 মানে উল্টো দিকে আসছে, -5 মিটার পার সেকেন্ড মানে হচ্ছে আমরা যে কনভেনশনে ধরেছি যে এটা এদিকটা পজিটিভ, এটা উল্টো দিক থেকে আসছে, ঠিক আছে। তো এইভাবে আমাদেরকে বুঝে নিতে হবে, হ্যাঁ, এর মধ্যে কোনো বিরাট কিছু বিষয় নেই, আর জাস্ট মতলবটা বুঝতে হবে। ওকে।